এই যে অ্যাপিস্টেন, তার এত কুখ্যাতি কেন? তার কুখ্যাতি হলো তার একটা গ্যাং ছিল, বিশাল গ্যাং। এই গ্যাংয়ের যারা সদস্য, তাদের কাজ ছিল অল্প বয়স্ক বালিকা এবং কিশোরী মেয়েদেরকে সংগ্রহ করা। তাদেরকে কখনো জোর জবরদস্তিমূলকভাবে সংগ্রহ করা হতো, তাদেরকে আবার কখনো প্রলোভন দিয়ে সংগ্রহ করা হতো। যারা এই প্রলোভনে পড়ে অ্যাপিস্টেনের গ্যাংয়ের সঙ্গে এই যৌন নিবর্তন বা যৌন যে ষড়যন্ত্র, যৌন নির্যাতন, এর সঙ্গে ওই সকল বালিকা এবং কিশোরী নিজেকে মানিয়ে নিতে পারত, তাদের কথা আমরা জানতে পারিনি। কিন্তু যে সকল মেয়েরা বিদ্রোহ করত, সেই বিদ্রোহের একটি দুটি ঘটনা সারা বিশ্বকে তোলপাড় করে দিয়েছিল 2008 সনে। এই অভিযোগগুলো এরকম ছিল যে তারা মানে সিরিজ অফ ক্রাইম, অল্প বয়স্ক মেয়েদেরকে নিয়ে উনি অ্যাপিস্টেন নিজে এই যৌন নির্যাতন করেন, তাদের সঙ্গে ওরাল সেক্স করেন, তাদের সঙ্গে বাইসেক্স করেন এবং সেক্স করতে করতে অনেক মেয়েকে রক্তাক্ত করে ফেলেন, মেরে ফেলেন। এমনও কথা চালু আছে যে তারা ওই ধরনের অল্প বয়স্ক মেয়েদেরকে ধর্ষণ করে তারপরে তাদেরকে মেরে তাদের সেই মাংস দিয়ে তারা সেই খাবার খান, মানে উৎসব করেন, ভোজ উৎসব করেন। এতটা বিকৃত রুচি, এবং এটা পশ্চিমা দুনিয়াতে অ্যাভেলেবল। আপনি অবাক হয়ে যাবেন, আমরা বাংলাদেশে বসে এগুলো কল্পনাই করতে পারি না যে একজন মানুষ একটা মেয়েকে ধর্ষণ করলো, তাও আবার 12-13 বছরের একটা মেয়েকে, আবার সেই মেয়েকে ধর্ষণ করার পর মারলো, তারপর তাকে জবাই করলো, তার মাংস দিয়ে পোলাও করে বিরিয়ানি রান্না করলো এবং খেলো। এটা এখনো বাংলাদেশের আমরা বসে কল্পনা করতে পারিনি, কিন্তু ইউরোপ আমেরিকার যে অসভ্য সমাজ, সেটা এখানে হচ্ছে। এবং এর আগে গালফ টাইমসটা খুব মশহুর করা একটা নিউজ আসছিল যে কয়েকজন নাগরিক, কোন দেশি নাগরিক আমার এখন মনে নাই, সম্ভবত চীনা নাগরিক, তারা দুবাইতে বসবাস করতো এবং দূরে তারা দেখতো যে একটা বাচ্চা মেয়ে 7-8 বছরের বাচ্চা মেয়ে তারা খেলে, বাচ্চা মেয়ে খেলে, সেখানে তাদের ধর্ষণের কোনো আকাঙ্ক্ষা জাগ্রত হয় নাই। তাদের মনে হয়েছে বাচ্চা মেয়েটার মাংস তারা খাবে। এরপর সেই বাচ্চা মেয়েটাকে ধরে এনে তারা জবাই করে, তো জবাই করে তারা তার মাংস খায়। তো মাংস খেতে গিয়ে দেখা গেল যে সবাই হজম করে, কিন্তু একজন হজম করতে পারেনি, তার বমি চলে আসে, সামহাও তার বমি চলে আসে, তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই বমির ভিতর থেকে যে মাংস পায় ডাক্তাররা, সেটা ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখে যে মানুষের মাংস। এই হৈহুল্লোড় পড়ে যায় সারা দুনিয়াতে। এটা ধরেন আরো 20-25 বছর আগের ঘটনা। তো কি ঘটে দেখেন, সভ্যতা বলতে যা বুঝায়, উন্নত জীবনযাত্রা বলতে যা বুঝায়, সেখানে অসভ্যতা আমি কোন পর্যায়ে পৌঁছে। তো সেই কাজটি সেই অ্যাপিস্টেন করতেন। ভালো নাম জেফ্রি অ্যাপিস্টেন। আর সেই কাজটা সে একা করতো না, সেই কাজটি সে সদল বলে করার জন্য ইলন মাস্ককে ডাকতো, ডোনাল্ড ট্রাম্পকে ডাকতো, তারপরে তার যে গল্ফ ক্লাব রয়েছে, তার যে ডিস্কো রয়েছে, ক্যাবারে রয়েছে, বাংলো বাড়ি রয়েছে, তারপরে তার যে 5 স্টার হোটেলগুলো রয়েছে, সেখানে এই ধরনের ডিস্কো, ক্যাবারে, জুয়া, মদ আর এই তরুণী নারীদেরকে নিয়ে এই বিকৃত যে রুচির কর্মকাণ্ড, এটা তারা চালাতো। কেবলমাত্র আমেরিকাতে নয়, বিশ্বের অনেক অনেক দেশে যেখানে যেখানে পর্যটন কেন্দ্র আছে, এবং এই মেয়েদেরকে নেওয়ার জন্য, আনা নেওয়ার জন্য তার একটা স্পেশাল, যাকে বলা জেট ফোর্স ছিল, বিমানে করে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো যারা অবাধ্য হতো তাদেরকে মেরে ফেলা হতো, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতো। এই ধরনের ঘটনা যখন প্রথম 2008 সনে আসলো, তখন তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু একটা সংক্ষিপ্ত বিচারে তিনি অল্প কিছুদিন সাজা পেয়ে আবার বের হয়ে আসেন। পরবর্তীতে আবার যখন সেই অভিযোগ আরো ব্যাপক আকারে আসে, তখন সারা আমেরিকাতে মানে তোলপাড় পড়ে যায়, তিনি আবার গ্রেপ্তার হন, বিচার চলে, এবং বিচার অবস্থায় তিনি 2019 সনে সম্ভবত মারা যান। কিন্তু তার মারা যাওয়ার পরও এই যে তার যে ফাইলগুলো, বিচার এখনো চলছে, বিকজ তিনি মারা গেছেন, তার সঙ্গে অন্য যারা সহযোগী রয়েছেন তারা এই বিচারের আওতায় আছেন। তো ওই যে মার্কিন বিচার বিভাগের যে নথিপত্র, গোপন কাগজপত্র, সবগুলো ইদানিং প্রকাশিত হয়েছে, আর সেই প্রকাশিত হওয়ার ফলে সারা দুনিয়াতে তোলপাড় হয়ে গেছে, অমানবিক। আর সেখানে নরেন্দ্র মোদীর নাম এসে গেছে।